সাধারণত 6 ধরনের সম্পদের জাকাত দিতে হবে। 1 নাম্বার হচ্ছে স্বর্ণের জাকাত, 2 নাম্বার হচ্ছে রূপার জাকাত, 3 নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত, 4 নাম্বার হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত, 5 নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত, 6 নাম্বার হচ্ছে ফসলের জাকাত। তাহলে এই মোট 6 ধরনের সম্পদের জাকাত দিতে হবে। 1 নাম্বার হচ্ছে স্বর্ণের জাকাত। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি আপনার নিজের ব্যবহার করার স্বর্ণ হয় অথবা আপনার আলমারিতে থাকে, তাহলে আপনি ওই স্বর্ণগুলো জাকাত দিতে হবে। প্রতি 1 বছর যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি তার কাছে 1 বছর থাকে, তাহলে ওই ব্যক্তি যেই দিন জাকাত দিবে প্রতি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। এখন আপনার স্বর্ণগুলো যদি আপনার ব্যবহার করা থাকে, আপনার স্ত্রীর কাছে থাকে, আপনার মেয়ের কাছে থাকে, আপনার পরিজনের কাছে থাকে, অথবা আপনার আলমারির ভিতরে তোলা থাকে, তাহলে আপনি যেদিন জাকাত দিবেন সবগুলো স্বর্ণকে হিসাব করে যদি আপনার 7.5 ভরি স্বর্ণ হয়, তাহলে আপনি প্রতি 1 লক্ষ টাকাতে 7.5 ভরি স্বর্ণ হিসাব করে যত টাকা আসবে প্রতি 1 লক্ষ টাকাতে আপনাকে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। 2 নাম্বার হচ্ছে রূপার জাকাত। যদি কারো কাছে 52.5 তোলা রূপা থাকে আর ওই রূপাগুলো যদি ওই ব্যক্তির কাছে 1 বছর থাকে, স্বর্ণ যেভাবে 1 বছর থাকে রূপাও যদি ঠিক সেভাবে 1 বছর থাকে, তাহলে আপনি যেদিন জাকাত দিবেন ওই দিন আপনাকে সবগুলো রূপাকে হিসাব করে প্রতি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। তাহলে স্বর্ণের জাকাত হচ্ছে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর ওই স্বর্ণগুলো যদি তার কাছে 1 বছর থাকে, তাহলে সেই ব্যক্তি প্রত্যেক 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। রূপার জাকাতও ঠিক তেমনিভাবে একই রকম। যদি কারো কাছে 52.5 তোলা রূপা থাকে আর ওই রূপাগুলো যদি তার কাছে 1 বছর থাকে, তাহলে সেই ব্যক্তি যেই দিন জাকাত দিবে ওই দিন প্রতি 1 লক্ষ টাকাতে তাকে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। 3 নাম্বার হচ্ছে নগদ টাকার জাকাত। যদি আপনার বাড়িতে আলমারিতে নগদ টাকা থাকে অথবা আপনার ব্যাংকে টাকা থাকে, তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন আপনি প্রতি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার কী পরিমাণ টাকা থাকলে আপনি জাকাত দিবেন? আপনার কাছে কত টাকা থাকলে জাকাত দিবেন? এর উত্তর হচ্ছে, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার পরিমাণ টাকা থাকে, 7.5 ভরি স্বর্ণ বিক্রি করলে যেই টাকা হয় অথবা 52.5 তোলা রূপা বিক্রি করলে যেই পরিমাণ টাকা হয়, ওই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে অথবা ব্যাংকে থাকে, তাহলে আপনি ওই টাকাগুলোকে হিসাব করে প্রতি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। এরপর 4 নাম্বার হচ্ছে পণ্যের জাকাত। যদি আপনার ব্যবসার উদ্দেশ্যে যে সকল সম্পদ রয়েছে, আপনার দোকানে ব্যবসায়িক সম্পদ রয়েছে, আপনি ধান কিনে স্টক করে রেখেছেন, আপনি সার কিনেছেন, এভাবে ব্যবসায়িক পণ্যের জাকাতও আপনাকে দিতে হবে। ব্যবসায়িক পণ্যের জাকাতও ঠিক একই রকম। যদি কারো কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ আপনার দোকানের টাকা থাকে, আপনার দোকানে সম্পদ থাকে, তাহলে আপনি যেই দিন জাকাত দিবেন ওই দিন ওই দোকানের সকল মালগুলোকে হিসাব করে প্রতি 1 লক্ষ টাকাতে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। এরপর 5 নাম্বার হচ্ছে গবাদি পশুর জাকাত। সকল পশুর জাকাত দিতে হবে না। যেই সকল পশুগুলোকে আপনি কিনে খাওয়াতে হয়, যেমন গরুকে আপনি খল্লি কিনে ভুসি কিনে খাওয়াতে হয়, এই গরুগুলোর আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনার কাছে সর্বনিম্ন 30টা গরু থাকে, তাহলে আপনাকে 1 বছরের একটা বাছুর জাকাত দিতে হবে। যদি কারো কাছে 40টা ছাগল বা ভেড়া থাকে, তাহলে আপনাকে একটা ছাগল জাকাত দিতে হবে। এরপর যদি কারো কাছে 5টা উট থাকে, তাহলে 5টা উটের পরিবর্তে একটা ছাগল জাকাত দিতে হবে। এভাবে যে ব্যক্তির কাছে আপনার যে পশুগুলো রয়েছে
ওই পশুগুলো যদি নিজেরা বিচরণ করে খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ আপনি সকালবেলা গরুগুলোকে ছেড়ে দিয়েছেন, গরু তার নিজের মতো করে খাদ্য সংগ্রহ করেছে, আপনি তার